হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো গাজরের হালুয়া কিভাবে তৈরি করে। এই যে দেখতে পাচ্ছ মজাদার গাজরের হালুয়া। যারা কখনোই গাজরের হালুয়া খাওনি বা খেতে চাও না, পছন্দ করো না, আজকে আমি যেই পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করতেছি তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। কখনোই এই স্বাদ আর মুখ থেকে যাবে না, সবসময় এভাবেই বানিয়ে খেতে যাবে। তো এখানে আমি গাজর ধুয়ে ভালোভাবে এর ছোকলাগুলো উঠিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার মেশিন দিয়ে সম্পূর্ণ গাজরগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাজরগুলো কত সুন্দর মিহি কুচি হয়ে গিয়েছে। তো এই গাজরগুলো কুচি হয়ে যাওয়ার পর যেটা করলাম, তো আমার গাজরগুলো কুচি করা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়ে 2 টেবিল চামচ ঘি নিয়েছি আমি। ঘির মধ্যে এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সেই কুচি করা গাজর। এই যে দেখতে পাচ্ছ আমার গাজরগুলো কত সুন্দর একদম মিহি কুচি করে নিয়েছি। আর এই গাজরগুলো এখন আমি এই ঘিয়ে ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। আর গাজরটাকেও আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তাহলে গাজরের যে একটা ফ্লেভার বা গন্ধ আসে, যার কারণে তোমরা গাজরের হালুয়া অনেকে খেতে চাও না, তো সেই গন্ধটা কিন্তু ঘিয়ে একদম আলাদা ফ্লেভার চলে আসবে, গন্ধটা আর থাকবে না। তো এভাবে কিছুক্ষণ আবার ভেজে নিচ্ছি আমি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যেহেতু মিষ্টি আইটেম, আর মিষ্টি আইটেমের ব্যালেন্সটা ঠিক রাখতে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা একদমই কম পরিমাণে, খুব বেশি দেওয়া যাবে না, কারণ মিষ্টি জিনিসে খুব বেশি লবণ দেওয়া যায় না। তো লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। তো আমার এখানে গাজর অনুপাতে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। তোমরা বন্ধুরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবে, কেউ বেশি কিংবা কম খাও, যে যেভাবে খাও না কেন সেভাবেই চিনিটা দিবে। আর চিনিটা যখন এভাবে আস্তে আস্তে মেল্ট হবে তখন কিন্তু চিনিটা গলে গিয়ে একটু পানি পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু গাজরটা মূলত সিদ্ধ হবে। তো বন্ধুরা এই গাজর সিদ্ধ হতে হতে আমি তোমাদের সাথে বলে নিচ্ছি যে যারা এখনও আমার এই পেজটিকে ফলো দেওনি, যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে একটি লাইক দিয়ে তোমার টাইমলাইনে শেয়ার করে দিও। আর যারা সবসময় আমার ভিডিও দেখো, পাশে থাকো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তোমরা চাইলে লিকুইড মিল্কও দিতে পারো। আর গুঁড়া দুধটা আমি কিন্তু একদম 1 কাপ পরিমাণে দিয়েছি, কারণ গুঁড়ার দুধটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ যে পানিটা চিনি থেকে বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করিনি। এখন দিয়ে দেব 4 মগজ। একটা আমি বাজার থেকে যে কোনো সুপার শপেই পাওয়া যায়, কিনে নিয়েছি। তো 4 মগজটা কিন্তু বাদামের মতো, মুখে পড়লে ভীষণ ভালো লাগে, যেটা লাড্ডুতে ব্যবহার করা হয়। তো সেই 4 মগজটা কিন্তু আমি এই গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে এই যে ঝোলটা আছে, যেটা পানি বের হয়েছে আর কি, সেই পানিটা আমি শুকিয়ে নেব। আর যত এই পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে গাজরটা সিদ্ধ হয়ে গেছে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা সবসময় আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখো অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আজকে নতুন এসেছো, তো তোমরা তোমাদের টাইমলাইনে কিন্তু এই ভিডিওটি রাখতে পারো। তো এখন কিন্তু প্রায় পানিটা শুকিয়েই এসেছে। আর এর মধ্যে আমি স্বাদ বাড়াতে দেব ক্ষীর। বাজার থেকে মিষ্টির দোকান থেকে কিনে আনা ক্ষীর দিচ্ছি। তো এই ক্ষীরটাও কিন্তু আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো, টেবিল চামচের মতো অ্যাড করে নিচ্ছি। ক্ষীর দিলে বন্ধুরা এটা কিন্তু একটা রাজকীয় শাহী মানে একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগে। তো ক্ষীরটা এইভাবে গরমে দিলে এটা গাজরের হালুয়ার সাথে কিন্তু মেল্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি এই চুলার আঁচে কিন্তু এই ক্ষীরটা দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো এখন একদমই হয়ে গেছে। আর শেষ পর্যায়ে আমি আরেকটু গুঁড়া দুধ দিয়ে দেব এখানে উঠানের আগাখানে। তো এই গুঁড়া দুধটা দিয়ে আবার আমি ভালোভাবে একটু গরমের আঁচে জাল করে নিচ্ছি, জাস্ট গুঁড়া দুধটা মেল্ট হওয়া পর্যন্ত। তো এই তো হয়ে গেল আমার গাজরের হালুয়া। এখন সেট করে নেওয়ার পালা।
আমি একটি কাঁসার প্লেট নিয়েছি, তোমরা যে কোনো প্লেটে এটাকে সেট করতে পারো। তো সেখানে আমি একটু ঘি মেখে নিচ্ছি, তাহলে উঠানোর সময় খুব সুবিধা হবে। আর এখন আমি এই প্লেটটার মধ্যেই কিন্তু সার্ভ করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। তো গরম গরমে কিন্তু আমি তুলে নেব আর এভাবে সেট করে নেব। চাইলে এভাবে তোমরা কিন্তু এটাকে লাড্ডু তৈরি করতে পারো, গাজরের লাড্ডু, অথবা এভাবে যদি এটাকে কেটে কেটে খেতে পারো যে কোনো শেপ দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে। আর নয়তো এভাবে শুধুমাত্র এরকম রেখেও কিন্তু তোমরা খেতে পারো। তো আমার এই শাহি গাজরের হালুয়াটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে। অসাধারণ খেতে লাগে, একটু ফ্রিজে রাখলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। দেখতে সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছু কাজু বাদাম কেটে টুকরো করে দিয়েছি। এই তো হয়ে গেল।